আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব নুরানি পদ্ধতিতে কিভাবে বাংলা প্রথম ভাগের বর্ণগুলো সুন্দর করে লিখতে হয়। প্রথম ভাগে 7টি বর্ণ রয়েছে: ব, র, ক, ধ, ঘ, ঝ, রি। ব বর্ণটা সুন্দর করে লিখতে পারলে বাকি বর্ণগুলো সুন্দর হয়ে যায়। ব বর্ণ লেখার সঠিক নিয়ম হলো প্রথমে মাত্রা দিতে হবে, তারপর মাত্রা শেষের দিকে সোজা খাড়া একটা দাগ দিতে হবে, তারপরে খাড়া দাগের অর্ধেক পর্যন্ত, তো মাত্রা সামান্য একটু নিচে থেকে খাড়া দাগের অর্ধেক পর্যন্ত আসতে হবে এবং এখান থেকে খাড়া দাগের শেষ পর্যন্ত চলে যেতে হবে। এই হলো ব। ব বর্ণ লেখার ম্যাপ হচ্ছে বইয়ের এই কানিটা থাকবে এই খাড়া দাগের মাঝখানে। এখন দেখবো একবারে কিভাবে লিখতে হয়। মাত্রা দিলাম, মাত্রার সামান্য একটু নিচ থেকে অর্ধেক ঘর পর্যন্ত আসলাম, তারপর এখান থেকে এইভাবে চলে আসলাম। এই মাথা আর এই মাথা মুখোমুখি থাকবে। এখন এখান থেকে সোজা উপরের দিকে উঠিয়ে দিলাম। এই হলো ব। আরেকটা দেখি। মাত্রা মাত্রা সামান্য নিচে থেকে এইভাবে চলে আসলাম, তারপর এখান থেকে এইভাবে এখন সোজা উপরের দিকে চলে যাবে। এই হলো ব। এখন দেখবো র কিভাবে লিখতে হয়। প্রথমে ব লিখলাম এবং এই নিচের বাহুর মাঝখানে একটা বিন্দু দিয়ে দিলাম। এই হলো র। এখন দেখবো ক কিভাবে লিখতে হয়। ক লেখার জন্যও প্রথমে একটা ব লিখতে হবে এবং এখান থেকে একটা একের মতো করে নিতে হবে। এই গোল মাথাটা থাকবে এই কানি বরাবর, অর্থাৎ এই কানি থেকে দাগ দিলে থাকে এই কানি বরাবর এই গোল মাথাটা থাকবে। এখন এখন দেখবো ধ কিভাবে লিখতে হয়। ধ লেখার জন্য প্রথমে এইভাবে দিতে হবে। এই দাগটা থাকবে এই বাহুর মাঝখানে। এখন এখান থেকে বইয়ের দ্বিতীয় বাহু এইভাবে, এই মাথা দুটাই মুখোমুখি থাকবে। এখন সোজা উপরের দিকে চলে যাবে। এখন এদিকে একটু অর্ধমাত্রা দিয়ে দিলাম। এই হলো ধ। এখন দেখবো ঘ কিভাবে লিখতে হয়। ঘ লেখার জন্য প্রথমে এইভাবে ইয়ের মতো করে দিতে হবে, অর্থাৎ এই দুইটা দাগ সোজা থাকবে। এখন এখান থেকে একটা ব লিখতে হবে। বইয়ের প্রথম বাহু দিলাম। বইয়ের প্রথম বাহু থাকবে এই গোল মাথা সোজা থাকবে, অথবা গোল মাথার একটু ভিতরে থাকবে, বাইরে আসা যাবে না। এখন ঘয়ের দ্বিতীয় বাহু, এই যে দ্বিতীয় বাহু দিলাম। এখন এখান থেকে সোজা উপরের দিকে উঠে যাবে। এই হলো ঘ। একবারে দেখে কিভাবে লিখতে হয়। প্রথমে মাত্রা দিলাম, তারপর এখান থেকে ইয়ের মতো করে দিলাম এইভাবে, তারপর এখান থেকে এইভাবে দিয়ে দিলাম। এই হলো ঘ। এখন দেখবো ঝ কিভাবে লিখতে হয়। ঝ লেখার জন্য প্রথমে মাত্রা দিলাম, ব লিখলাম। এখন বইয়ের এই খাড়ার দাগের মাঝখান থেকে এইভাবে দিয়ে এইভাবে তুলে দিলাম। এই কানিটা থাকবে উপরে আর এই কানিটা থাকবে নিচে। এখন দেখবো রি কিভাবে লিখতে হয়। এখান থেকে এইখানের দূরত্ব যতটুকু, আবার এখান থেকে এইখানের দূরত্ব ততটুকু। এখন এইখান থেকে একটা ব লিখতে হবে। এই হচ্ছে বইয়ের প্রথম বাহু। বইয়ের প্রথম বাহুটা আসবে এই গোল মাথা সোজা আসবে, অথবা গোল মাথার একটু ভিতরে থাকবে, বাইরে আসা যাবে না। তারপর এইখান থেকে বই এর দ্বিতীয় বাহু এখন এখান থেকে সোজা উপরের দিকে উঠে যাবে। হ্যাঁ, এখন এইখান থেকে জয়ের মতো এইভাবে দিয়ে দিতে হবে। এই কানিটা থাকবে উপরে আর এই কানিটা থাকবে নিচে। রিয়ের এই মাথা আর এই মাথা তিন মাথায় সমান থাকবে, অর্থাৎ এই যেই দাগ বরাবর থাকবে, এই দাগ বরাবর থাকবে। আর এই দুটা খাড়া দাগ মাত্রা ভেদ করে উপরে উঠে যাবে এবং দুটা সমান থাকবে। এখন দেখি একবার কিভাবে লিখতে হয়। এই হলো রি। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে।